যখন ভোট লুট করে, এখন যদি ৫ জন ৭ জন ঢুকে যায়, ঢুকে যদি ভোট লুট করে, আমরা কি করব? আমাদের কি করণীয় আছে? আমরা হাত গুটিয়ে বসে থাকি? আমাদের কিচ্ছু করণীয় নেই। যে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতর তাদের কিন্তু নিয়োগ করা উচিত, কারণ তারা তাহলে কিন্তু তারা দেখতে পারবে এবং তাদেরকে তখন আমরা ইনফর্ম করবো যে কী হচ্ছে আপনারা দেখছেন না যে এইভাবে ভোট লুট হচ্ছে। কিউতে যাতে একজন পোলিং অফিসারকে এক্সট্রা নিয়োগ করে বা কোনো সিকিউরিটি অফিসার, সিকিউরিটি মানে পার্সন, তাকে দাঁড় করিয়ে আইডেন্টিটি কার্ডটা চেক করা হয়। আইডেন্টিটি কার্ড না নিয়ে এসে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়। আবাসনে 500 বা তার অধিক হলে সেখানে বুথ করা উচিত। বুথ করলে পরে আবাসনেও তো রাজনীতির লোক মানে করার লোকজন আছে, তারা এজেন্ট হবে। আর যদি সেখানকার যদি না হয় তাহলে আশেপাশে বসবে। কিন্তু সেখানে কিন্তু বাইরের লোক যেহেতু ভোট দিতে আসতে পারবে না, দুটো সিকিউরিটি যদি গেটে দাঁড় করিয়ে দেয়, ব্যাস আর কিচ্ছু লাগবে না। প্রায় 58 লক্ষ যে ভোটারের নাম বাদ গেছে, সেগুলো কারা? তারা হচ্ছে মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, ফলস ভোটার আছে, শাসক দল বা বিরোধী দল তারা তো ফেলে দিত। এটা তো আমরা দেখি। আমরা যেটা বললাম যে এই ভোটগুলো তো আইন বহির্ভূতভাবে কাস্ট হতো। নির্বাচন কমিশন প্রথম দিনের পরেই সেকেন্ড দিন বলে দিয়েছিল যাদের 85 বছর বা তার উপরে আছে তাদের আসতে হবে না। তারপরে মুখ্যমন্ত্রী সেই কথাগুলো কেন বলছে না? স্যার, কার্যত বহুদিন পর দিলীপ ঘোষ তিনি বঙ্গ রাজনীতিতে সক্রিয় হয়েছেন, প্রেস কনফারেন্স করলেন। সেখানে তার পরবর্তীতে তাকে বলতে শোনা গেল যে কেন্দ্রীয় বাহিনী সেটি বুথের বাইরে না রেখে বুথের ভেতরে অ্যাপ্লাই করা বেশি লাভজনক হবে এই সংবিধানের পক্ষে এবং ভোটের যে সমস্ত প্রক্রিয়া সে ভোটের প্রক্রিয়ার পক্ষে। এই বক্তব্য কি সমর্থন করছেন? সমর্থন মানে কি? আমরা তো প্রত্যেক বছর নির্বাচন কমিশনকে সেই চিঠি দিই, তো আমরা সেই চিঠি দিই। এমনকি রাজনৈতিক দলগুলোকে দাবি তোলার জন্য বারবার বলে থাকি। কেন বলে থাকি? আমরা যারা ভোটের কাজে নিযুক্ত থাকি, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, তারা দেখি যখন ভোট লুট করে, প্রক্সি ভোট দিতে হয়, জাল ভোট দিতে আসে, মৃত ভোটারদের ভোট দিতে আসে, তখন তারা 2 জন 4 জন না, একদম মার্চভাবে ঢুকে যায়। তা আমরা কর্মচারী সমাজ, আমাদের কাজ হচ্ছে ভোটার আইডেন্টিটি কার্ড নিয়ে আসবে, এক এক করে ভোট দেবে। এখন যদি 5 জন 7 জন ঢুকে যায়, ঢুকে যদি ভোট লুট করে, আমরা কি করব? আমাদের কি করণীয় আছে? আমরা হাত গুটিয়ে বসে থাকি? আমাদের কিচ্ছু করণীয় নেই। সেক্ষেত্রে আমরা বারবারই দাবি জানাই যে যে কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতর তাদের কিন্তু নিয়োগ করা উচিত, কারণ তারা তাহলে কিন্তু তারা দেখতে পারবে এবং তাদেরকে তখন আমরা ইনফর্ম করবো যে কী হচ্ছে আপনারা দেখছেন না যে এইভাবে ভোট লুট হচ্ছে। এই কথাটা অন্তত বলতে পারবো যে আপনারা করুন। প্রিসাইডিং অফিসার বলতে পারবে, পোলিং অফিসাররা বলতে পারবে, স্বাভাবিকভাবে তখন কিন্তু তারাও সতর্ক হবে। শুধু এটা না, আরও একটা আছে, সেটা হয়তো দিলীপ ঘোষ বলেনি, আমরা সেটাও বলেছি। এই যে কিউ লাইনে যে যারা দাঁড়ায়, তাদেরকে আইডেন্টিটি কার্ড চেক করার জন্য একজন সিকিউরিটি হোক বা একটা পোলিং অফিসারকে নিয়োগ করা উচিত। অর্থাৎ তার কাজ হবে এই যে কিউতে যারা দাঁড়িয়ে আছে তারা আইডেন্টিটি কার্ড নিয়ে ভোটের এসছে কিনা সেটা কিন্তু একদম পরীক্ষা করে দেখা উচিত। নাহলে আইডেন্টিটি কার্ড না নিয়েও অনেকে লাইনে দাঁড়িয়ে পড়ে, ভুলে গেছি, অমুক করেছি, তোমাকে ভোট দিতে হবে। তখন তাদের যে এজেন্ট থাকে, শাসক দলের যে এজেন্ট থাকে, ড্যামি থাকে, তো ব্যাপারটা হয়তো ড্যামি এজেন্ট থাকে। সেটা নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই, কারণ ড্যামি এজেন্ট কি করে? হয়তো তৃণমূল কংগ্রেসের 3 জন ড্যামি এজেন্ট দিয়ে দিল, বিরোধীরা 2 জন দিল বা 4 জন দিল। এখন যাদের শক্তিটা বেশি, তখন তারা সবাই মিলে চিৎকার করে, না না না, এই জেনুইন ভোটার, আনতে ভুলে গেছে, আপনি আবার কেন হ্যারাস করবেন? এরকম বলে হ্যারাস করবেন আবার, হ্যাঁ, অত দূর থেকে আবার আনবে, হয়তো ফেলে রেখে এসছে বাড়িতে। আমরা তো বলছি, আমরা 4 জন বলছি, ওরা তো 2 জন বলছে, কাদের কথাটা গ্রাহ্য করবেন? বাধ্য হতে হয়, তখন কিন্তু বাধ্য হতে হয়। আইডেন্টিটি কার্ড না নিয়ে এসে এইভাবে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়, তাহলে কি হবে?
তাহলে হচ্ছে এই যে কিউতে যারা দাঁড়ায় তাদেরকে কিন্তু আইডেন্টিটি কার্ড হাতে নিয়ে রাখতে হবে, পকেটে রাখুক, বলবে আপনার আই কার্ড কোথায়, সে পকেট থেকে বার করে দেখাবে। এবং আমার তো মনে হয় এবার যে এসআইআর হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আইডেন্টিটি কার্ড একদম ফটোটা একদম মানে কারেন্ট ফটো, আমি যেমন এসআইআর করার জন্য কারেন্ট ফটো দিয়েছি, কারণ এক সময় কী হতো বহু পুরনো আইডেন্টিটি কার্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা ফটোটা বোঝা যেত না, এখন তো কালার ফটো, দেখলে পরেই চেনা যাবে। অতএব একবার দেখলে পরেই চেনা যাবে, এবং যারা এই অন্যের আইডেন্টিটি কার্ড নিয়ে আসবে সহজে তারা ধরা পড়বে। তাই এটা একটা কিন্তু মারাত্মক ইস্যু হবে বলেই রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন যে আপনারা কিউতে যাতে একজন পোলিং অফিসারকে এক্সট্রা নিয়োগ করে বা কোনো সিকিউরিটি মানে পার্সন তাকে দাঁড় করিয়ে আইডেন্টিটি কার্ডটা চেক করা হয়। স্যার আরেকটা বিষয়, যেখানে তৃণমূল কংগ্রেস এই বিষয়টি প্রথমে বিরোধিতা করেছিল, বিষয়টি হলো যেখানে যে আবাসনে 500-র বেশি বাসিন্দা বসবাস করেন সেখানে একটি আলাদা করে বুথ বানাবে, সেটা ইসিআই বলে দিয়েছে। কিন্তু এই বিষয়টি প্রথমে তৃণমূল বিরোধিতা করেছিল, কিন্তু এখন তার বিরোধিতার কোনো কাজে আসলো না। এই বিষয়টা কীভাবে দেখছেন? এই যে আবাসনগুলো 500-র উপর, যে এটা তো মানে ঘটনাটা হচ্ছে এই আবাসনগুলোর উপর শাসক দলের, কারণ আবাসনগুলোতে যে ভোটগুলো শাসক দলের বিরুদ্ধেই যায়। এখন তাদের যে পোলিং বুথ পড়ে আবাসনের আশেপাশে কোনো একটা প্রাইমারি স্কুলে, ভাঙাচোরা হয়তো প্রাইমারি স্কুলটা বা সাধারণ একটা স্কুল, তাদের স্ট্যাটাস যে আবাসনগুলো দেখুন, আবাসনগুলো এক একটা আবাসনের যে প্লট সেগুলো কি যারা ক্রয় করে অনেকগুলো টাকা খরচা করে মানে কেনে, অর্থাৎ তাদের কিন্তু স্ট্যাটাসটা কিন্তু মারাত্মক। তাই তারা যদি এখন একটা সাধারণ একটা স্কুলে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়, অনেকের পিছনে পড়ে, কারণ সেখানে তো 1000, 1200, 1400 ভোটের পিছনে পড়বে, তারা যেতেই চায় না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক সময় গিয়ে বলে দিয়ে আসা হয় যে আপনাদের ভোট দিতে হবে না, এই কথা বলে হয়। অর্থাৎ তাহলে কি হয়, আবাসনের যদি পোলিং বুথ করে তাহলে কিন্তু একদম উৎসবের মেজাজে তারা কিন্তু ভোট দেবে, সবাই সবাইকে চেনে, তাদের একটা ওই জায়গাটায় এসে বসবে, ওর সঙ্গে মানে গল্প করবে, কথাবার্তা বলবে, তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে 100% ভোটটা যদি 500 থাকে 500ই পড়বে, কারণ 85 বা 85-র ঊর্ধ্বে তো গিয়ে ভোট নিয়ে আসবে, সবাই নামবে। তাহলে 100% ভোট যদি পড়ার জন্য নির্বাচন কমিশন এই আবাসনগুলোতে বুথ করে তাহলে কিন্তু সবাই ভোট দেবে। আর যদি তা না করে, কারণ আবাসনগুলোর দেখা যায় আবাসনগুলোর পিছনে বাঁ দিকে ডান দিকে অনেক সময় বস্তিও থাকে, এখন বস্তিবাসীদেরও তো তারাও তো ভোট দেয়, একই তো, আমরা নাগরিক, বস্তি বলে আমি কিন্তু তাদেরকে ইগনোর করছি না, কিন্তু ব্যাপারটা হলো এখন সেখানে একটা প্রাইমারি স্কুল, সেই স্কুলে এই আবাসনের ভোটাররাও পড়লো, তাদেরও ভোট পড়লো, স্বাভাবিকভাবে তাদের স্ট্যাটাস অনুযায়ী তখন তারা নামতে চায় না, ভোট দিতে চায় না। এই কারণে আমরা মনে করছি বা আমিও মনে করছি যে আবাসনে যদি করবেই, এখন আবাসনে 500 বা তার অধিক হলে সেখানে বুথ করা উচিত। বুথ করলে পরে আবাসনেও তো রাজনীতির লোক মানে করার লোকজন আছে, তারা এজেন্ট হবে, আর যদি সেখানকার যদি না হয় তাহলে আশেপাশে বসবে, কিন্তু সেখানে কিন্তু বাইরের লোক যেহেতু ভোট দিতে আসতে পারবে না, দুটো সিকিউরিটি যদি গেটে দাঁড় করিয়ে দেয়, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এই তো হলো কথা। অর্থাৎ ভোটটা যেভাবে মানে এসআইআর হচ্ছে, আশা করছি যে বুথের ভিতর যে যাতে মারাত্মকভাবে সিকিউরিটি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটেপে যাতে ভোটটা হয়, সেটা আমরা সবসময় দাবি করি, সেই দাবি আমাদের বরাবরই আছে। আমি গতবারও আমরা সেই কথা বলেছি যে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে আমাদের সিকিউরিটির জন্য নাম, অর্থাৎ ভোটটা যাতে লুট না হয়, কিছু করণীয় থাকে না। তাহলে সেটা দিলীপ ঘোষ যদি বলে থাকে সঠিক কথাই বলছে, সঠিক কথা বললে তো আমরা বলবোই, এর মধ্যে তো কোনো কিন্তু নেই। কিন্তু আমাদের যেটা দিলীপ ঘোষ বলেনি সেটা আমরা বললাম যে কিউতেও কিন্তু
একজন করে একজন করে পোলিং অফিসারকে রাখা উচিত বা সিকিউরিটি দিই, তাদের কিন্তু আইডেন্টিটি কার্ড দেখতে হবে। এই হচ্ছে স্যার এসআইআর এর দ্বিতীয় ফেজ অর্থাৎ শুনানির প্রক্রিয়া চলছে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে এই প্রক্রিয়াটি বন্ধ করার কথা বা এই রকম কিছু, কিন্তু তখনই আবার শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এসআইআর না হলে ভোট হবে না। এই এখন শুনানি প্রক্রিয়া চলছে, এর মাঝখানে এসআইআর থামানোর কথাটা আসছে কোত্থেকে? না, সেটা তো রাজনৈতিক দল হিসাবে বা মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী হিসাবে তিনি সেটা লিখতে পারে, বলতে পারে, করতেই পারে। কিন্তু এসআইআর হওয়াতে আমরা যে মূল ব্যাপারটা দেখলাম, শুনানিটা বাদ দিয়ে এই যে প্রায় 58 লক্ষ যে ভোটারের নাম বাদ গেছে, সেগুলো কারা? তারা হচ্ছে মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, ফলস ভোটার আছে, হ্যাঁ, অর্থাৎ অনেকে দু জায়গায় নাম তুলে আছে, একটা ডুপ্লিকেট ভোট। এগুলো নিয়েই যদি 58 লক্ষর মতো হয়, তাহলে সেই ভোটগুলো তো তাহলে শাসক দল বা বিরোধী দল তারা তো ফেলে দিত। এটা তো আমরা দেখি, আমরা যেটা বললাম যে এই ভোটগুলো তো আইন বহির্ভূতভাবে কাস্ট হতো, তা সেটা বন্ধ হলো। এবার হচ্ছে এই যে শুনানি প্রক্রিয়াতে যারা শুনানিতে আসছে, দেখা যাচ্ছে সত্যি অসুস্থ বৃদ্ধা। আমিও বলেছি যে এই ধরনের লোকজনকে যে শুনানি কেন্দ্রে নিয়ে আসা খুব অমানবিক ব্যাপার, সেটা কিন্তু নির্বাচন কমিশন চায় বলে মনে করি না। কিন্তু তবুও আমরা কেন দেখছি, এটা কিন্তু একটা ইন্টেনশন। এইটাই কিন্তু বলে দেওয়ার পরেও তারা কিন্তু অনেককে নিয়ে আসছে বা আসছে, বলছে তারা নিজের ইচ্ছায় আসছে। হ্যাঁ, অর্থাৎ দেখা যাচ্ছে নির্বাচন কমিশন প্রথম দিনের পরেই সেকেন্ড দিন বলে দিয়েছিল যাদের 85 বছর বা তার উপরে আছে তাদের আসতে হবে না। আর যারা অসুস্থ, তা অসুস্থ কে সেটা তো কারো পক্ষে সম্ভব না, সেটা বিএলওকে বলে দেবে। সেই পরিপ্রেক্ষিতে বিএলও যে ডকুমেন্টস দরকার সেগুলো কালেক্ট করে তারপরে ইআরওকে দিয়ে দেবে। তাই সেটা তো বলেছে, সেটা তো আমরা জানি। তারপরে মুখ্যমন্ত্রী সেই কথাগুলো কেন বলছে না? আসল কথা, এসআইআর প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে এই যে 25 সালে অর্থাৎ গত 24-এ যে ইলেকশন হয়েছিল, যাদের নামগুলো উঠেছে, পরবর্তীকালে নয়া নাম উঠবে, সেটা যোগ করে তিনি ভোটটা চাইছেন। অর্থাৎ ওই মৃত ভোটারও থাকবে, ডুপ্লিকেট ভোটারও থাকবে, ফলস ভোটারও থাকবে। আবার বাংলাদেশি বেশ কিছু, আমরা তো আর হিসাব করিনি, আমরা করতে যাব, কিন্তু বাংলাদেশি বেশ কিছু ভোটারের নাম ভোটার লিস্টে আছে, সেগুলোও থাকবে। তা সেইভাবে তো হয় না। কারণ এবার তো এই যে ভোটার আইডেন্টিটি কার্ডের নাম ওঠাটা, আমার উঠলো বা আপনার উঠলো, এটা একদম আমাদের বলা যায় যে একদম নাগরিকের প্রমাণপত্র। কারণ আধার কার্ডকে নাগরিকের প্রমাণপত্র দেয়নি, আর আধার কার্ডটা খুব সহজে এই যে বাংলাদেশ থেকে এসছে যারা, তাদেরকে খুব সহজভাবে করে দিয়েছে। রেশন কার্ড করে দিয়েছে, তারপরে আধার কার্ড করে দিয়েছে, তারপরে প্যান কার্ড করে দিয়েছে। আধার রেশন কার্ড থাকলে প্যান কার্ড করতে সুবিধা করে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে, তারা একদম প্রায় নাগরিক হয়ে বসে আছে। কিন্তু এই যে এসআইআরটা হওয়ার পরে আমার কাছে যে ভোটার আইডেন্টিটি কার্ডটা থাকবে, সেটা কিন্তু একদম নাগরিকের চিহ্ন হিসেবে, নাগরিক পত্র হিসাবেই বিবেচিত হবে। তাহলে এই ধরনের সুযোগটা আমরা নাগরিকরা কেন বঞ্চিত হব? আমরা তো জেনুইন ভোটার, আমাদের তো বর্ন অ্যান্ড বট আপ ওয়েস্ট বেঙ্গলে, তাহলে কেন হবে না? এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী এইভাবে বলছে না। তিনি চাইছে এসআইআর প্রক্রিয়াটা আপাতত বন্ধ থাকুক, 26-এর ইলেকশনে বন্ধ থাকুক। এই বছর, এই 5 বছরও আমি রাজত্ব করি, তারপরে আর 26-এর পরে 5 অর্থাৎ 31 বা 29 লোকসভা, তাতে যদি আমি না আসি, ঠিক আছে, হলো। এই বছরটা তিনিও আবার উতরে যাওয়ার সম্ভাবনা জন্যই তিনি বারবার এখানে হ্যাম্পার করছে। তবে হ্যাঁ, এ কথা ঠিকই, যারা বেশ কিছু ক্ষেত্রে
নাম ছিল তাদেরকেও কেন শুনানির জন্য ডাকা হচ্ছে সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশনই জবাব দেবে। কারণ আমার হয়তো মানে 2002 সালে নাম ছিল, তবুও ডাকা হচ্ছে। হ্যাঁ, আমার বাবার নাম, আমার বাবার সেই সময় ছিল না, কিন্তু মার নাম ছিল। মার নাম হিসাবে মানে স্বামী নামটা আমার বাবার নাম, সেটা অলরেডি ম্যাচিং হয়েছে। আমাদের যে আমরা যে সন্তান সন্ততি সব ম্যাচিং হয়ে যাওয়াতে আমাদের আর শুনানি হয়নি, অধিকাংশই তো হয়নি। প্রায় 7.5-8 লক্ষ যে ভোটার, তার মধ্যে বোধহয় ওই 1,30,000-এর মতো বোধহয় শুনানির জন্য ডেকেছে। তো সেটার জন্য আমাদের তো যারা নাগরিক সাধারণত কি করছে, একটা আইডেন্টিটি প্রুফ নিচ্ছে, একটা সই করাচ্ছে। অধিকাংশই তাদের তাই আইডেন্টিটি, এই যে 12টা আইডেন্টিটি প্রুফ দিয়ে দিয়েছে, তাদের কাছে একটা থাকবে না, সেটা তো হয় না। কিচ্ছু যদি না থাকে তাহলে তুমি কিভাবে পশ্চিমবঙ্গে বাস করছো এতদিন ধরে? এটাই তো, এটা খুঁজবার জন্যই তো এটা। তা মুখ্যমন্ত্রী তার নিজের স্বার্থেটা বলেছে। এখন এইভাবে যদি এসআইআর পরবর্তী যে ভোটার লিস্ট বেরোবে সেইভাবে ভোট হলে তার একটা আতঙ্ক তিনি আগে থেকেই বুঝতে পারছেন বলেই এই বারবার হুঙ্কারও দিচ্ছেন এবং নির্বাচন কমিশনের একাধিকবার পত্র লিখেছেন। কিন্তু নির্বাচন কমিশনার আমরা যা দেখছি মারাত্মকভাবে কঠোর, আরও যাতে কঠোর হয়, কঠোরটা হতে হবে। কিন্তু ওই যে ভোটের দিন যাতে এই যে যারা ভোট লুটেরা, যারা ভোট লুট করে, সাধারণত শাসক দল সবসময় সুবিধা পায়, কারণ তাদের কাছে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে থাকে। তারা যাতে একদম মানে গিয়ে হাঙ্গামা না করতে পারে, তার জন্য কিন্তু এই সিকিউরিটি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর একটা ভূমিকা মারাত্মকভাবে থাকবে, যেটা আমরা দেখেছি 11 সালে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী এমন ঘেরাটোপে নির্বাচনটা হয়েছিল, মানে যারা ভোট লুটেরা তারা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল, অর্থাৎ বুথের দিকে এগোতেই পারেনি সাধারণ মানুষ। তাই ঢাকঢোল পিটিয়ে ভোটটা দিয়েছে, উৎসবের মেজাজে ভোটটা দিয়েছে, তাই বামফ্রন্ট সরকার হেরে গেছে। এবারও যদি ঠিক সেইভাবে ভোটটা হয় এবং যারা ভোট নেয়, প্রিসাইডিং অফিসার বা পোলিং এসে তারা যদি সাহস পায়, তাদের তো সাহসটা দিতে হবে। তাদের সাহসটা কারা দেবে? তারা সাহসটা দেবে সিকিউরিটি, মারাত্মকভাবে সিকিউরিটি দিতে হবে। না হলে কি হয়, এই যে শাসক দল, মানে আমরা যখনই ডিসিআরসি থেকে মালপত্র নিয়ে বুথে চলে যাই, তখনই পলিটিক্যাল লোকজনগুলো চলে আসে, এসে মানে একদম তারা বলে আমরা খাবার দেব, আমরা অমুক করব, আমরা তমুক করব, আপনাদের কোনো ভয় নেই, অমুক নেই তমুক নেই বলে তারা একটা পিরিত জমায়, যাকে বলা একদম। অনেকে দুর্বল হয়ে পড়ে, বাপরে বাপ, তারপরে যদি কিছু হয় তারাই দেখা যায় পরবর্তীকালে এজেন্ট হিসাবে বসে এবং যারা ফলস ভোট, প্রক্সি ভোট দিতে আসে তাদের হয়ে এই ঢাকঢোল পিটাতে থাকে। এই জিনিসটা, সিকিউরিটিটা মারাত্মকভাবে কিন্তু ব্যবস্থা করতে হবে।